নারকেল আর ঘন্টার পর ঘন্টা রোদে দেওয়ার দরকার নেই, বাড়িতেই আপনারা ইনস্ট্যান্ট খাঁটি নারকেল তেল বানিয়ে নিতে পারবেন, তাও আবার কয়েক মিনিটের মধ্যে। ত্বক হবে নরম, সফট, উজ্জ্বল, চকচকে, ঝকঝকে। একবার এই তেলটি বাড়িতে বানিয়ে ব্যবহার করে দেখুন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইনস্ট্যান্ট নারকেল দিয়ে বাড়িতে আপনারা দোকানের মতো পারফেক্ট খাঁটি নারকেল তেল বানিয়ে নিতে পারবেন। কোনো ঘন্টার পর ঘন্টা নারকেল রেখে দিতে হবে না বা শুকাতে হবে না, ইনস্ট্যান্ট আপনারা তেলটা তৈরি করে নিতে পারবেন। দুটো নারকেল নিয়েছি, এই দুটো নারকেল দিয়েই আর কি নারকেল তেলটা বানিয়ে দেখাবো। প্রথমত যেটা করতে হবে, নারকেলটা ফাটিয়ে নেব। এইভাবে নারকেলটা ভেঙে নিয়েছি। এখানে দুটো নারকেল ফাটিয়ে নিয়েছি, আর কত সুন্দর নারকেলগুলো লাগছে দেখুন। ঝুনো নারকেল, হ্যাঁ, একটু কিন্তু ঝুনো নারকেল নিতে হবে। এইভাবে নারকেলের ফালিটা রেডি করে নিতে হবে। বাবা দিদি বলো। কত বড় বড় এই দেখুন ফালিটা হচ্ছে। জাস্ট এইভাবে প্রত্যেকটা নারকেলের মালা থেকে নারকেলের ফালি তুলে নেওয়া হবে। এই নারকেলের ফালি থেকে এই যে খোসাটা আছে, এই খোসাটা এইভাবে জাস্ট ছাড়িয়ে নেব। উপরের ছালিটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখুন এইভাবে করে নিলাম। এবারে ছোট ছোট টুকরো করে নেব। তাতে কি হবে, পরবর্তী কাজটা আর কি করতে আমাদের খুবই সুবিধা হবে। জাস্ট এইভাবে একটু ছোট ছোট করে নেব। এবারে একটা পাত্রের মধ্যে রেখে দেব। ঠিক এরকমই ছোট ছোট করে টুকরো টুকরো করে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা মিক্স জার। তো মিক্স জারের মধ্যে এই টুকরোগুলো দিয়ে দেব। দেখুন ভালো করে ব্লেন্ড করে নিয়ে এসেছি। আর আপনারা তো দেখেই বুঝতে পারছেন, এখানে আমি একটা পাত্র নিয়েছি। পাত্রের মধ্যে আপনারা এই কাজটা ছাঁকুনি দিয়েও করতে পারেন বা পিওর সুতির কাপড় দিয়েও করতে পারেন। এবারে এই কাপড়ের মধ্যে যে ব্লেন্ড করে নিয়ে এসেছিলাম এইভাবে দিয়ে দেব। এবারে দেখুন ঠিক আমি এখান থেকে দুধটা বার করে নেব। এক বাটি হয়ে গেল। হ্যাঁ, এইভাবে দুধের মতন তো। হ্যাঁ, নারকেলের দুধ। এবারে এইভাবে ভালো করে চিপে চিপে এই লিকুইডটা বার করে নেব। এই নারকেলের দুধটা দেখুন কত সুন্দর, একদম পুরো গাঢ় লাগছে। নারকেলের অবশিষ্ট অংশ আমি দুধটা তো বার করে নিয়েছি। আমরা বাজার থেকে দেখবেন কিনে আনি কোকোনাট পাউডার। কোকোনাট পাউডার কিন্তু বাড়িতে এইভাবেই বানানো যায়। একটা রেসিপির মধ্যে আমি দুটো আর কি দেখাবো যে কোকোনাট পাউডারও আপনারা কিভাবে বাড়িতে বানিয়ে নেবেন সে পদ্ধতিটাও দেখিয়ে নেব। এই দেখুন আমরা কিন্তু বাজার থেকে কিনে আনি সেম এরকমই কোকোনাট পাউডার। তো এবারে এটাকে কি করব আপনারা দেখতে থাকুন। এখানে একটা কড়া হালকা গরম করে নিয়েছি। এবারে এগুলোকে এইভাবে দিয়ে দেব। এই যে এর গায়ে এক্সট্রা যে হালকা জল লেগে আছে, এই জলটাকে একটু আর কি শুকিয়ে নেব। একদম পুরো লো করেই রেডি করতে হবে, কোনো মতে হাই বা মিডিয়াম আঁচে করলে হবে না। অনবরত একটু নাড়তে হবে। নারকেল কিন্তু কোনো বাদ যায় না। হ্যাঁ দেখুন বন্ধুরা, নারকেল তেল বানানোর জন্য আমরা কিন্তু যে প্রসেসটা রেডি করছি তার মধ্যে আরও একটা উপকরণ আর কি পেয়ে গেলাম, সেটা হলো কোকোনাট পাউডার। কোকোনাট পাউডার কিন্তু আমরা অনলাইন বলুন বা যে কোনো দোকান থেকে কিনতে গেলে কিন্তু অনেকটাই পরিমাণে দাম নেয়। তাই এইভাবে এই কোকোনাট পাউডারটাও কিন্তু বানিয়ে নিতে পারবেন। এর মধ্যে নিয়ে নেব। আর এই দেখুন এখানে কোকোনাট পাউডার কত সুন্দরভাবে রেডি হয়ে গেল। এই দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন। আর এখানে যেগুলো আর কি গুলটি হয়ে গেছে, এইভাবে যদি আপনারা হাত দিয়ে করেন গরমের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে যাবে। এই দেখুন এই দুধটা কতটা গাঢ় আপনারা তো দেখেই বুঝতে পারছেন। এই দেখুন খাঁটি নারকেল তেল বানানোর জন্য এখানে দু ধরনের প্রসেস আছে। আমি যেহেতু বলেছি ইনস্ট্যান্ট বানিয়ে দেখাবো, এই দুধটাকে আপনারা ফ্রিজের মধ্যে 6 থেকে 8 ঘন্টা যদি রেখে দেন, যে বরফটা আর কি পড়বে সেটা যদি আপনারা করার মধ্যে দেন, 2 থেকে 3 মিনিটের মতো জাল করলে খুব সুন্দরভাবে কিন্তু নারকেল তেল বেরিয়ে যাবে। এই লিকুইডটা দিয়ে দেব।
অনবরত এইভাবে একটু আর কি নাড়তে হবে, যাতে এই কড়ার তলাতে লেগে না যায়। আর এই যে আপনারা দেখা পাচ্ছেন, এটা কিন্তু আস্তে আস্তে একদম পুরো ড্রাই হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে কিন্তু একটু গাঢ় পরিণত হবে, আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন। আর জালটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একদম পুরো লো টেম্পারেচারে করতে হবে। আর এইভাবে একটু মানে 30 থেকে 40 সেকেন্ড পর পর এইভাবে একটু আর কি নেড়ে দিতে হবে। এই দেখুন বন্ধুরা, আস্তে আস্তে না হলেও সময় লেগেছে 4 থেকে 5 মিনিট। এইভাবে লো টু মিডিয়াম আঁচে জাল করলে দেখুন শেপটা কিন্তু এরকমই চলে আসবে। আর তেলটা দেখুন কত সুন্দর বোঝা যাচ্ছে। দেখুন এখনও কিন্তু একটু সময় আছে। আর এই দেখুন কড়ার গায়েতে দেখুন চারিদিকে কত সুন্দর একটা তেলের শেপটা চলে এসছে। দেখুন এই দেখুন, এই দেখুন কত সুন্দর। দিদি বলো, কত সুন্দর তেলটা দেখো, বোঝা যাচ্ছে একদম পুরো তেলের সেন instant। বার হচ্ছে। হ্যাঁ তেলের সেন বার হচ্ছে। তেলের সেন্ট বার হচ্ছে। হ্যাঁ, নারকেল তেলের সেন। দেখুন আগেকার সময়ে মা ঠাকুমারা কি করতো, নারকেলটা আর কি কুচি কুচি করে রোদ্দুরের মধ্যে ভালোভাবে 1 সপ্তাহ ধরে শুকিয়ে নিত, তারপর আর কি মেশিনে দিয়ে তেল করতো। কিন্তু অত নারকেল আমরা কোথায় পাবো? যদি আমাদের হাতের কাছে 2 থেকে 3টে নারকেল থাকে, ইনস্ট্যান্ট কিন্তু আপনারা নারকেল তেলটা বানিয়ে নিতে পারবেন। ইনস্ট্যান্ট আপনারা কিন্তু নারকেল দিয়ে খাঁটি নারকেল তেল বাড়িতে বানিয়ে নিতে পারবেন। কত সুন্দর নারকেল তেলটা একদম পুরো রেডি হয়েছে। এই দেখুন যখন এই চারিদিকটা এরকমই একদম পুরো লালি হয়ে যাবে, আর তেলটা কিন্তু খুব সুন্দর স্বচ্ছ হবে, একদম পরিষ্কার হয়ে গেছে। আপনারা তো তেলটা দেখে বুঝতেই পাচ্ছেন। এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। বাবা, নারকেল তেলের সেন বার হচ্ছে। সেন্ট বার হচ্ছে দেখো দিদি, খুব সুন্দর সেন। হ্যাঁ এই দেখুন বন্ধুরা কতটা আর কি তেল বার হয়েছে, এখনো পর্যন্ত গরম আছে। এই দেখুন তেলটা দেখুন, অনেকটা তেল গো। হ্যাঁ? অনেকটা তেল। অনেকটা তেল হ্যাঁ। রেডি হয়ে গেছে না গদি? অনেকটা তেল। মাত্র এখানে আমি 2টো নারকেল ব্যবহার করেছি। তো এই দেখুন তেলের পরিমাণটা আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন, একদম পুরো পরিষ্কার। একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি, কতটা পরিষ্কার হয়েছে আপনারা দেখুন। এই দেখুন কোনো ভেজাল নেই না, একদম নারকেল দিয়েই কিন্তু নারকেল তেলটা রেডি করলাম। এটা ফেলবো না, কুড়ে কুড়ে এর মধ্যেও একটু তেল পাবো। তো আবারও আমি নিয়ে নেব, একটু বলে 1 ফোঁটাও নষ্ট করলে হবে না। আমাদের হাত পা টান টান লাগছে, পায়ের গোড়ালি ফেটে যাচ্ছে, চুলের জন্য সেম একই, চুল একদম পুরো সাদা পাকা চুল হয়ে যাচ্ছে। খুব সুন্দরভাবে কিন্তু আপনারা এই তেলটা বানিয়ে ব্যবহার করতে পারবেন। 5 থেকে 6 মিনিটের মতো একটু রেখে দিয়েছিলাম, কারণ প্রচণ্ড গরম ছিল। এখন কিন্তু একদম পুরো নর্মাল টেম্পারেচার হয়ে গেছে। আপনারা এই তেলটা একটা কাঁচের এয়ারটাইট কন্টেনারের মধ্যে বা প্লাস্টিকের এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রাখবেন, অনেক দিন কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন। এবার আমি একটু ব্যবহার করে দেখাবো খাঁটি নারকেল তেল। এই দেখুন আমরা যদি স্কিনের মধ্যে এইভাবে দিই, বিশেষ করে এই শীতকালের সময় আমাদের স্কিন কিন্তু একদম পুরো নরম সফট হবে। দেখাবো খাঁটি নারকেল তেল। দেখি, হ্যাঁ খুব সুন্দর সেন্ট বার হচ্ছে খুব না? সুন্দর সেন বার হচ্ছে। বাবা, আমি সারা গাটা দিই গো। তুমি ওই টোকা দিচ্ছ, আমি সারা গাটা দেবো। আমার জন্য এঁকে দেবে। দেখুন আমি এখানে প্রসেসটা দেখালাম, আপনারা নারকেলের পরিমাণটা যত বাড়িয়ে নেবেন ততই কিন্তু নারকেল তেলের পরিমাণটাও বেড়ে যাবে। বিশেষ করে এই শীতকালের সময় যদি আমরা এই খাঁটি নারকেল তেলটা বানিয়ে চুলের মধ্যে ব্যবহার করি, চুলের গোড়া খুব সুন্দরভাবে মজবুত হবে এবং ন্যাচারাল একটা কালো কালার আনতে সাহায্য করবে, ঘন হবে, সিল্কি শাইনি হবে। সেম একই আমাদের স্কিনের মধ্যে যদি ব্যবহার করি শীতের সময়, আমাদের স্কিন কিন্তু একটু বলে রুক্ষ সূক্ষ্ম হবে না, খুব সুন্দর একদম মোলায়েম হবে, নরম সফট হবে, উজ্জ্বল হবে। এবং এই খাঁটি নারকেল তেল আপনারা কিন্তু বাড়িতেই এখন খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তো যাই হোক, এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, আর বেশি বড় করব না। যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন, আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন। ধন্যবাদ জানাই।